আপনারা হয়তো জানেন হাসিনা দেশে ফিরে আসার জন্য অনেকগুলো শর্ত দেওয়ার চেষ্টা করছে। তার মধ্যে একটা হচ্ছে তার নামে সকল মামলা তুলে নিতে হবে এবং নতুন করে মামলা দিতে হবে, আগের মামলাগুলো থাকা যাবে না। এটা শুধু আমাদের একজন স্বৈরাচারের বিচারের ব্যাপার না, এটা আমাদের দেশের সার্বভৌমত্বের ব্যাপার। আমরা বিচার চাই, কিন্তু হ্যাঁ, আমরা ইনসাফটা চাই। নজরুল যেরকম বলেছিলেন, মসজিদের পাশে আমায় কবর দিয়েও যেন কবর থেকে আজান শুনতে পাই। আমার মনে হয় ওসমান হাদি হয়তো কখনো মনে মনে বলেছিলেন যে আমি যেন চলে গেলেও মানুষের বিপ্লবের শব্দ শুনতে পাই। একটা আপাদমস্তক বিপ্লবী ছিলেন, তাই না? ওসমান হাদির দুইটা কথাকে আমরা অলরেডি বাস্তবায়ন হতে দেখেছি। এক নাম্বার হচ্ছে বলেছিলেন যে কোনো একটা শুক্রবার আমাকে গুলি করা হবে, আমি আল্লাহর কাছে চলে যাব। আর আরেকটা যে কথা খুব দুঃখজনক, আমরা এর বাস্তবায়ন দেখতে চাই নাই, বলেছিলেন যে কোনো দল যদি সরকারে গিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করে তখন আমরা কি করব। আসলেই আমাদের এখন করার জিনিস এত কম। আমি একজনকে একটু শুধরে দিতে চাই, সংসদে ওসমান হাদির নাম বলিনি, একজন অভিযোগ করেছেন, এই কথাটা অভিযোগটা ঠিক না। আমি নিজে বলেছি আমার দলের অন্তত 5 জন এমপি সংসদে এত কম সময় পাওয়া যায় তার মধ্যেও সময় বের করে ওসমান হাদির কথা বলেছেন। সুতরাং আমরা কোনোদিন ভুলে যাইনি, এই ব্যাপারে আপনাদেরকে কথা দিতে পারি। আমাদের আগামী দিনের কাজগুলো হচ্ছে এই এই স্টেজেরই দুই পাশে লেখা আছে, তাই না? প্রথম কথা হচ্ছে আমরা ইনসাফটা চাই, এটা যদি আমাদের শত্রুর সাথেও হয় সেটাও চাই। আপনারা হয়তো জানেন হাসিনা দেশে ফিরে আসার জন্য অনেকগুলো শর্ত দেওয়ার চেষ্টা করছে। তার মধ্যে একটা হচ্ছে তার নামে সকল মামলা তুলে নিতে হবে এবং নতুন করে মামলা দিতে হবে, আগের মামলাগুলো থাকা যাবে না। এটা শুধু আমাদের একজন স্বৈরাচারের বিচারের ব্যাপার না, এটা আমাদের দেশের সার্বভৌমত্বের ব্যাপার। আমরা বিচার চাই, কিন্তু হ্যাঁ, আমরা ইনসাফটা চাই। আর স্টেজের আরেক পাশে কি লেখা আছে বলেন তো? জান দেব, জুলাই দিব না। জুলাই সনদকে বাস্তবায়নের জন্য আমাদেরকে যদি শেষ দিন পর্যন্ত শুনতে হয় যে এই যে দেশের এত সমস্যা, তাও আপনারা খালি জুলাই সনদ বলেন, আমাদেরকে বলছে তো মানুষ, তাই না? কিন্তু আমাদেরকে এটা বলতে হবে। আমি এখানে একটা কথা বলার মাধ্যমে শেষ করতে চাই, সেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন খুব সহজ কাজ না। এর বাস্তবায়ন শুরু হলে সরকারের মধ্যে, প্রশাসনের মধ্যে, বিচার ব্যবস্থার মধ্যে একটা বিরাট মেসাকার লেগে যাবে। এই রিস্ক সরকারের নিতে হবে, কারণ 26-এর নির্বাচনে আমরা যে সরকারটাকে পেয়েছি সেটা কোনো সাধারণ সরকার নয়। সেখানে সরকারে এমন মানুষ আছেন, সরকার এবং বিরোধী দলে এমন মানুষ আছেন, সংসদে যারা বসেন সেখানে এমন মানুষ আছেন যাদের পরিবারের মানুষ গুম হয়ে গেছে, আজও পাওয়া যায়নি। সুমন কিংবা ইলিয়াস আলীর কথা যদি মনে করি, এখানে এমন মানুষ ছিলেন যারা ফাঁসির সেল থেকে ফেরত এসেছেন, আছেন না? সুতরাং এই সরকার না পারলে এর পরের সরকার আর পারবে না। এদেশের মানুষ যে শক্তি দিয়ে, সাহস দিয়ে জুলাইকে নিয়ে আসছিল, এদেশের বুকে জুলাইকে নামিয়ে নিয়ে আসছিল, সেই সাহসকে এবং শক্তিকে ব্যবহার করার সময় এটাই। সুতরাং আমরা বলবো কাজটা কঠিন, আপনারা শুধু উদ্যোগ নেন, দেখবেন মানুষ কিভাবে আপনাদেরকে সহযোগিতা করছে। আমাদের দেশের এই ছেলে মেয়েগুলো সহযোগিতা করেছে। 5 অগস্টের পরে কতদিন পুলিশ ছিল না কেউ বলতে পারেন? 3 দিন দেশে কোনো প্রশাসন ছিল না, আমাদের ছেলেরা সামলায় নাই। তাহলে আমরা পারবো না? আমরা সরকারকে বলতে চাই আপনারা বাইরের শক্তিকে ভয় পাবেন না, শুধু উদ্যোগ নেন, দেখবেন দেশের মানুষ না খেয়ে আপনাদের সাথে থাকবে। আপনারা যদি বলেন যে রেশন করে ইলেকট্রিসিটি দিব, রেশন করে গ্যাস দিব, তাও হবে, কিন্তু আমরা সরকারের এই উদ্যোগের সাথে থাকতে চাই যে তারা জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। ইনকিলাব মঞ্চের সবার জন্য অন্তর থেকে দোয়া করি, এবং আমি প্রতিবার ওদের যে ফ্লায়ার গুলা পাই, কর্মসূচি গুলা পাই, আমি অবাক হয়ে যাই যে ওরা মনে হয় রাত্রেবেলা ঘুমায় না। আপনারা প্রকাশনাটা হাতে নিবেন, ইনকিলাব স্কুল, সত্যি সত্যি মনে হয় ওরা রাতে ঘুমায় না। এই অল্প কয়েকটা ছেলে মেয়ে কিভাবে এত কাজ করে আমি জানি না। সুতরাং ওদেরকে একটু খেয়াল রাখবেন,
ওদেরকে নজরে রাখবেন, ওদেরকে স্নেহ দেবেন, এবং সর্বোপরি ইনকিলাব মঞ্চের যে কাজ সেটাকে আপনি আমি সবাই এগিয়ে নিয়ে যেতে হবে। এটা কারোর একার ঠেকা না। ইনশাআল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মার্দিয়া মুমতাজ আপুর উপরে। উনি ওনার চমকপ্রদ বক্তব্যের মাধ্যমে জুলাই বিপ্লবের সমগ্র ইতিহাস তিনি এই কথাটার মূল্য হয়তো এখন আস্তে আস্তে আরো রিলেট হচ্ছে যে আসলে আজকে যদি আরো 100টা দোকান থাকতো, আরো 100টা ইনকিলাব মঞ্চ থাকতো, তাহলে রাষ্ট্রেও জনতার কাতারে আসতো। কিন্তু আবার আগের মতো ফেসিবাদী আমলের মধ্যে যেটা হইতো যে জনগণ রাষ্ট্রের কাছে দ্বারস্থ, রাষ্ট্র জনগণের কাছে না। তো ওই জন্য ইনকিলাব মঞ্চের অনেক প্রয়োজন। ইনকিলাব মঞ্চের হতাশা নাই, মানে আমি ইনকিলাব মঞ্চের কেউ না জায়গা থেকে ইনকিলাব মঞ্চকে একটা সুখবর দিতে চাই। জাবের ভাই, জুমা আপু সহ যারা আছেন কারো হতাশা নাই, মিসবা ভাই সহ যারা আছেন আপনাদের হতাশা নাই। এই জন্যই ওই যে মুমতাজ আপু যেরকমটা বললেন যে হয়তো গুটি কয়েকটা ছেলে প্রচুর পরিশ্রম করে, এটা তো সত্য। আমরা দেখি দুপুর বেলাটা রাতে খাবার খাই, রাতেরটা হয়তো সকাল অথবা ফজরের সময় খাচ্ছে। তো হয়তো গুটি কয়েকজন, মিছিল মিটিং হয়তো কয়েকজন, কিন্তু হতাশা এই জন্যই নাই। ওই যে 5 তারিখ এর আগে জুলাই জনতা যারা রাস্তায় নেমে এসেছিল, লাখ লাখ মানুষ, এই লাখ লাখ মানুষ ইনকিলাব মঞ্চের সাথে আছে, তারা মনে প্রাণে দোয়ার সাথে আছে। তারা হয়তো কেউ উত্তরায় থাকে, কেউ বনাশ্রী থাকে, কেউ ধানমন্ডি থাকে, কেউ যাত্রাবাড়ি থাকে, কিন্তু ঘরে বসে ওই মাটা ওই বোনটা আপনাদের জন্য দিন দিন দোয়া করে যে আপনারা যে ইনসাফের বাংলাদেশ লড়াইয়ে নেমেছেন, ওই লড়াইটা তারা বুঝতে পারে, কিন্তু তারা হয়তো আসতে পারে না, কিন্তু মন থেকে দোয়া দেয় এবং পরিপূর্ণ সাপোর্ট আপনাদের করে। এজন্য এগুলো আমি দেখছি, এই জন্যই বলতেছি। তো আপনাদের হতাশা নাই, ইনকিলাব মঞ্চের হতাশা নাই। আমি মনে করি ইনকিলাব মঞ্চ ওই দোকান, যে দোকানটা জুলাইয়ের পরে বাংলাদেশে প্রচুর পরিমাণ দরকার ছিল, কিন্তু আমরা ব্যর্থ। কিন্তু ইনকিলাব মঞ্চ যেহেতু একটা এসেছে, আমি সব ধরনের রাজনৈতিক দলের কাছে বিনীত আহ্বান করব যে বাংলাদেশের প্রশ্নে, আধিপত্যবাদ বিরোধী প্রশ্নে, ইনসাফের লড়াইয়ের প্রশ্নে সকলে যেন ওই মায়ের মতো, ওই বোনের মতো, বাংলাদেশের জুলাই জনতার মতো ইনকিলাব মঞ্চের পাশে থাকে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চাই তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন, পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি, সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি, এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদ নেই।
সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত